আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আমি আজকে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসান চট্টগ্রাম উত্তর জেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা। আসলে এই পরিচিতি সভাটা হওয়ার কথা ছিল আরো অনেকদিন আগে। বিভিন্ন কারণে আমাদের পরিচিতি সভাটা পেছনে পড়ে যায়। তো এটা হঠাৎ সিদ্ধান্ত, অনেকগুলো অগোচর হয়েছে, এটা আমি অবশ্যই মনে করি। তো এরপরও সুন্দরভাবে করতে পেরেছি বা যতটুকু পারছি আমরা, অনেকটাই সুন্দর হয়েছে আমার দৃষ্টিতে। তো যাই হোক, আমি আসলে প্রোটোকল মেনটেন করে অত বক্তব্য দিব না, কারণ বারবার টোটাল কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে মেসেজ আসতেছে মানে রুমটা ত্যাগ করার জন্য। তো আমি যেহেতু সাংগঠনিক ভাবে দায়িত্বে আছি, কয়েকটা সাংগঠনিক কথাবার্তা বলে আমি বক্তব্য শেষ করে দিব। সে বিষয়টা হচ্ছে, আসলে আজকে যারা সমালোচনা করছেন তারা আসলে সমালোচনা করতেন না যদি আমাদের মেসেজটা দেখতেন। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আমরা উত্তর জেলার সদস্য বেশিরভাগ এখানে উপস্থিত হয়েছি। এখানে সমালোচনা কখনো হইতো না যদি আমাদের প্রতিটা ধাপে প্রতিটা স্টেপে প্রোগ্রাম করার সময় আমরা মিটিং দিয়ে প্রোগ্রাম গুলো করে থাকি। এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের হুম্মাম সাহেবকে নিয়ে, আমাদের রাঙ্গুনিয়া কারণের অহংকার বর্তমান আমাদের কি যেটা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে আগামী দিনে ইনশাল্লাহ। একটা মেসেজ আসছে আমার কাছে অলরেডি, হয়তো আপনারা অনেকে বিএনপির অনেক সিনিয়র মহল বা নেতৃত্ব আছেন। চট্টগ্রামে অলরেডি 9টা থানায় তারেক রহমানের একটা টিম আসছে গত 20 তারিখ। মানে কে কে নির্বাচিত হবে এটা অলরেডি কি ঘোষণা হয়ে গেছে এক প্রকার, ঠিক আছে। তো এই নিউজটা আমার কাছে অলরেডি চলে আসছে সেদিন 20 তারিখ রাত্রেই। তো যাক, আমি মনে করি আপনারা সমালোচনা করছেন, এটার জন্য ধন্যবাদ। দেখেন, এই প্রোগ্রামে আসার জন্য, এই প্রোগ্রাম করার জন্য এমন কোনো দিন নাই, এমন কোনো ব্যক্তি নাই বা আমাদের কমিটি আমি নক করি নেই। এটা আসলে আমার কাজ না, সরাসরি আমি করছি। কেন? আমি পূর্ব থেকে পরিচিত, বা আমার কলটা গেলে অন্তত মূল্যায়ন করবে এই হিসাবে আমি সরাসরি কি নক করতাম সবাই। তো দেখা যাচ্ছে কি, কল দিছি, ওই কল পর্যন্ত কখনো মেসেজ দিছি হোয়াটসঅ্যাপে। আমি রেগুলার হোয়াটসঅ্যাপটা মেনটেন করে আমাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি সকল প্রকার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। একটা ব্যক্তি কখনো দেখিনি একটা লাইক দিতে। এই যে আমাদের কামাল স্যার বলছিল, মানে আমরা আমাদের পক্ষে একটা মেসেজ দিলাম, ওখানে আমাদের পক্ষের 10টা ব্যক্তি কি দিল না, লাইক কমেন্ট শেয়ার করলো না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা কিভাবে কমিটিতে থাকবো বা আমরা কিভাবে এই সংগঠন পরিচালনা করবো আমি নিজে বুঝতেছি না। তা আমি বলবো, আসলে আমি কয়েকটা পদক্ষেপ নিয়েছি অলরেডি। কারণ 101 জন লাগবে না সংগঠন পরিচালনা করার জন্য, চট্টগ্রাম উত্তর জেলা পরিচালনা করার জন্য 7টা থানার জন্য 101 জন লাগবে। 21 জনের যথেষ্ট। কমিটি প্রয়োজনে পরিসর ছোট করা হবে। যদি আগামীতে এখানে সিদ্ধান্ত আসছে, আমাদের কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত আসছে, পরপর 3টা যদি মিটিং এ আমরা যদি উপস্থিত হতে না পারি, তাহলে অবশ্যই আমাদের পদ পদবিগুলো কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেকে কি হবে, অব্যাহতি দেওয়া হবে। এটা আপনাদের সজাগ দৃষ্টি রাখতেছি, আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম। এরপরে আরেকটা ঘোষণা আসছে, কেন্দ্রীয় ভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে। প্রেস বিজ্ঞপ্তিটা আমি একটু আপনাকে সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি যেহেতু সময় নাই। রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এবং হাটহাজারী এবং এই 3টা পৌরসভা যে আহ্বায়ক কমিটি গুলা ঘোষিত হয়েছে বা আহ্বায়ক কমিটি গুলা ছিল আছে, ওইগুলো আজকে থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এটা কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের উত্তর জেলা কমিটি সিদ্ধান্ত মোতাবেক আজকে থেকে এই 3টা উপজেলা কমিটি এবং 3টা পৌরসভা কমিটি আজকে থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা যারা এখানে উত্তর জেলা কমিটির সদস্যরা আছি, আমরা বিভিন্ন থানা পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো আগামী 1 সপ্তাহের মধ্যে, যাতে সামনে নির্বাচন আছে, যে